হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপাস কিচেন। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকের রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের হাজির হয়েছি কোনো রকম আলু মাখার ঝামেলা ছাড়াই কিভাবে আলুর চপ তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে। চটজলদি যখনই মন চাইবে তখনই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন। এটা কিন্তু ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই মজা করে খাবে। বিকালে চায়ের নাস্তায় এই নাস্তাটা থাকলে কিন্তু জাস্ট জমে যাবে। এই রেসিপিটি খুবই কম উপকরণ এবং কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন, সঙ্গে দিয়ে দেবো হাফ কাপ মতো চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারবেন চালের গুঁড়োর পরিবর্তে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফ্লেভারটা দারুণ হয়। আর 1/4 চামচ দিয়েছি চাট মশলার গুঁড়ো, হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে সব শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিতে হবে। সব শুকনো উপকরণ একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো জল। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি, কোনো রকম গরম বা ঠান্ডা জল ব্যবহার করিনি। নর্মাল জলটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর অতি অবশ্যই জলটা একটু বারে বারে ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট হবে। পারফেক্ট ব্যাটার না হলে কিন্তু আলুর চপ কখনোই তৈরি করা যায় না। সেই জন্য এইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, জলটা বারে বারে মেশানোর চেষ্টা করবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটুকু হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা স্প্যাচুলার ওপরে নিলে কিন্তু একটা মোটা আস্তরণ পড়বে। এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রেখেছি। এখন নিয়ে নিয়েছি এখানে আলু। আমি আলুকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি এবং একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আলুটা সেই জন্য একটু নরম হয়ে গেছে। অবশ্যই আমি এখানে কাঁচা আলুই ব্যবহার করেছি। তারপরে দেখুন ব্যাটারের মধ্যে দিয়ে এইভাবে দুই সাইড একটু ব্যাটারটা লাগিয়ে নিয়ে গরম তেলের উপর ছেড়ে দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখলেন তো কত সহজ এই নাস্তাটা তৈরি করার। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এক সাইড হয়ে গেলে আমি এর অপর সাইডটাও উল্টে পাল্টে একটু ভেজে নেব। দুই সাইড বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দেবেন। দুই সাইড একটু বেশ উল্টে পাল্টে 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই কিন্তু দেখবেন এই আলুর চপটা রেডি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখন তুলে নিচ্ছি এগুলোকে। তারপরে দেখুন সেম পদ্ধতিতে আমি বাকি চপগুলোকেও কিন্তু ভেজে নেব। কোনো রকম আলু মাখার ঝামেলা ছাড়াই, পুর তৈরি করার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আলুর চপ তৈরি করে খেয়ে দেখবেন। এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে, খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন আমি সবগুলো রেডি করে সরাসরি সার্ভ করে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ দেখার জন্য ভিডিওটি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।